জাতীয় সড়ক ও ব্যক্তিগত জমিতে গা বয়েছিল গাছ। দিনের আলোতে একের পর এক গাছে কোপ, একের পর এক গাছে বেআইনিভাবে কোপ পড়লেও হুঁশ নেই প্রশাসনের। গ্রিন ট্রাইব্যুনাল নির্দেশিকা থাকা সত্ত্বেও গাছ কাটার ছবি ধরা পড়ল। 10টির বেশি গাছ অবৈধভাবে কাটায় অভিযোগ উঠেছে। খড়িবাড়ি বলাইচোরা বুক চিরে চলে গিয়েছে শিলিগুড়ি বিহারগামী 327 নম্বর জাতীয় সড়ক। এই সড়কের পাশেই রয়েছে একাধিক ব্যক্তিগত জমি। জাতীয় সড়কের ধারে ওই ব্যক্তির জমিতে সারিবদ্ধ একাধিক গাছ থাকলেও জমি ফাঁকা করতে সেই গাছের কোপ। জানি ক্ষোভ শুরু হয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের মধ্যে। অন্যদিকে অভিযুক্ত জমির মালিক সিদ্ধান্ত সিংহ টেলিফোনে জানান, এই জমি পাম্পের জন্য লিজ দিয়েছি, তারা অনুমতি নিয়েছেন কিনা জানি না, তবে গাছ কাটা হয়েছে। অন্যদিকে গাছ কাটা অন্যায় হয়েছে, নিয়ম মেনে গাছ কাটার অনুমতি দেয় বন দপ্তর। এই গাছ কাটা নিয়ে কোনো অভিযোগ আসেনি দাবি করেন রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তাপস মণ্ডলের। অন্যদিকে আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত গাছ কাটা বন্ধ রয়েছে। বন দপ্তর থেকে কোনো গাছ কাটার অনুমতি দেওয়া হয়নি। এর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, পাশাপাশি ফাইন ও গাছ বাজেয়াপ্ত করা হবে বলে জানিয়েছেন টুকরিয়াঝাড় বন দপ্তরের রেঞ্জার সুরজ মুখিয়া। স্পেশাল রিপোর্ট, পানিট্যাঙ্কি টাইমস। খুবই দুঃখজনক ঘটনা। যে কোনো ব্যক্তি তার নিজস্ব প্রয়োজনে এইভাবে গাছ কেটে ফেলে দিচ্ছে। তার নিজস্ব গাছ এবং আমাদের সরকারি জমির উপরে যে সকল গাছ তাও লোকে কেটে নিচ্ছে। এটা প্রশাসনে অবশ্যই খুব সঠিকভাবে তদন্ত করে দেখা উচিত। কোনো ব্যক্তি তার উইদাউট ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন ছাড়া গাছ কাটতে পারে না, নিজের গাছও কাটতে পারে না, সরকারি গাছ তো কাটতেই পারে না। সরকার তার নিজস্ব প্রয়োজনে তারা কাটবে। তো আমরা চাইবো যে এটা সরকার বিশেষ করে ফরেস্ট ডিপার্টমেন্ট একটু নজর দিক। আমার নাম প্রাণ গোবিন্দ নাথ, আমি মঞ্চের সাথে জড়িত। হ্যাঁ, বিষয়টা আপনার থেকে জানলাম আমি, কোপ হয়েছে ওটা কিন্তু আমার তো ওটা লিজের ছিল। তো যে দাদাকে আমি ওটা পাম্প পারপাসের জন্য দিয়েছিলাম, তো আমি লিজ করে দিয়েছি। তো লিজের পরে এখন ওনারা পারমিশন করছে বা কিভাবে কি করলো ওটা তো আমার জানা নেই। আর আমি ওনাদেরকে লিজ করে দিয়েছি, বাকিটা আমি কিছু জানি না। পারমিশন বা অনুমতি ছাড়া ওটাটা আমি কনফার্ম কিছু জানি না। গাছ কাটা হয়েছে। এই মোটামুটি 3-4টার মতো ছিল মোটা, বাকি ছোট ছোট ছিল। আমি পেট্রোল পাম্প ছাড়তে লিজ দিয়েছি পাশেরটা, আর তার পাশেরটা ওই ডাম্পের জন্য আছে। সেটা হয়ে গেল 1 বছর, 1 ইয়ার। না, সে ব্যাপারটা আমি জানি না, কিন্তু অনেকগুলো পেপারসে তো সাইন টাইন হয়েছে। এখন ওনারা কোন পারপাসে ওটা অনুমতিটা হয়েছে কি হয়নি আমি এটা জানি না, কিন্তু আমাকে করার পরে আমি দিয়েছিলাম পেপারস কিছু, আমার আইডি আর যেগুলো খতিয়ান পেপারস ওগুলো আমি করছিলাম। হ্যাঁ, যেটাতে ছিল অ্যাকচুয়ালি ওটা একটু সাইডে ছিল, তো বর্ডারের টাইপ কাজ ছিল, একটা কাজ ছিল। তো হ্যাঁ, ওটা পেট্রোল পাম্প পারপাসে, ওটা এনএইচের মধ্যেই ছিল। না, আমাদের কাছে তো এরকম কোনো খবর আসেনি পঞ্চায়েত এরিয়ার হিসাবে। তবে গাছ কাটা এটা অন্যায়, এটা আমরা জানি। গাছ কাটতে হলে প্রথমত বন দপ্তরের কাছ থেকে পারমিশন নিতে হয় যাবতীয় কাগজপত্রের মাধ্যমে। তারপরে তারা পারমিশন দেওয়ার পরে গাছ কাটার অনুমতি পায়। গ্রাম পঞ্চায়েত অ্যাকচুয়ালি ফ্যাক্ট না। যদি কেউ এই ধরনের অন্যায় কাজ করে থাকে, আমাদের কাছে কোনো অভিযোগ এখনও আসেনি। যদি সেই সম্মতভাবে অভিযোগ আসে, আমরা আমাদের প্রশাসন যারা বিডিও বা বন দপ্তর আছে, আমরা তাদেরকে অবশ্যই জানাবো। এবং সেই ক্ষেত্রে যে গাছ বা যারা কেটেছে অন্যায়ভাবে, তারা প্রশাসনের মাধ্যমে আইনি ব্যবস্থা তাদেরকে অবশ্যই নেওয়ার কথা বলবো। তাপস মণ্ডল, রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েত উপপ্রধান। एक्चुअली नॉन फॉरेस्ट्री एक्ट 2006 का एक्ट के अनुसार हम लोगों को पहले एप्लीकेशन आता है। एप्लीकेशन में हम लोग ये देखता है कि उसका डॉक्यूमेंट्स देखता है। डॉक्यूमेंट्स में उसका खतर नंबर और वहाँ का रिप्रेजेंटेटिव जैसे पंचायत नंबर का रिकमेंडेशन होता है, वो आता है। उसके बाद हम लोग इंक्वायरी करते हैं। लेकिन अभी 15 जून से 15 सितंबर तक कोई भी फेलिंग परमिशन नहीं है। 3 मंथ्स के लिए हम लोग बंद करते हैं पूरा फॉरेस्ट डिपार्टमेंट। इस बीच में ये सीधा त्रॉय करके एक जगह पे एक जो ऑनर है उसका घर में विदाउट एनी परमिशन ट्री फेल हुआ, तो अंडर इस सेक्शन ये 2006 नॉन फॉरेस्ट्री एक्ट के अनुसार स्ट्रिक्टली इसको लीगल एक्शन लिया जाएगा और जितना भी पेनल्टी होगा
उसको भरना पड़ेगा और वो टिम्बर हम लोग सीज करेंगे। और जो पेड़ काटा गया है वो लोग दावा कर रहा है कि फॉरेस्ट से कुछ परमिशन वगैरह मिला है। नहीं, हमारे पास सिद्धार्थ रॉय के नाम से कोई भी एप्लीकेशन नहीं आया और अभी हम लोग एप्लीकेशन एक्सेप्ट भी नहीं कर रहे हैं क्योंकि ये सीजन में। और ऐसा कोई व्यक्ति आके मुझे ये भी नहीं बोला गया कि मुझे पेड़ काटना है, ये करना है, मुझसे ऐसा आदमी नहीं। 2-3 आया था जो डेंजर पोजीशन में थे, उन लोगों को मैंने बोल दिया 16 सितंबर से ही काम स्टार्ट हो गया। तो ये जो बोलाई झोरा में पेड़ काटा गया इसका कोई परमिशन नहीं लिया? परमिशन कोई नहीं लिया। इसका हम लोग इंक्वायरी कर रहे हैं। बीट ऑफिसर को 23 तारीख हम लोगों ने भेजा भी था, वहाँ पे ट्री फेलिंग ऐसे हुआ तो कुछ फोटोग्राफ से कलेक्ट हुआ, लेकिन एग्जैक्ट लोकेशन के लिए हम लोग को फिर एक बार जाना पड़ेगा क्योंकि हमारे पास जो एप्लीकेशन आया वो डिफरेंट प्लेसेस का है। तो जो एप्लीकेशन आया ये प्लेस से मैच भी नहीं करता है, ये गांव से मैच भी नहीं करता है। तो एप्लीकेशन नहीं है तो परमिशन भी नहीं है, यही चीज़ है। और हम लोग और इसको स्ट्रिक्टली लीगल एक्शन लेंगे, हो सके तो वो पूरा माल भी सीज कर लेंगे और पेनल्टी भी भरना होगा इसका अगर इलीगल है तो। थैंक यू सर।